জিল পিঠা কামড়ালেই মুখে মিলিয়ে যায়। এটা আসলে তৈরি হয় শাল পাতায় মুড়ে। কচি শাল পাতার ভেতরে মুড়ে আগুনে গরম করে তৈরি করা হয় এই পিঠে। বাঁকুড়ার জঙ্গলমহলে আদিবাসী এই খাবার অত্যন্ত ভাইরাল বাঁকুড়া পুরুলিয়া ঘুরতে আসা পর্যটকদের কাছে। পিঠা হলেও এটা তৈরি হয় মাংস দিয়ে, মিষ্টি নয় কিন্তু। মূলত এটি একটি মাংসের প্যানকেক। জিলপিঠা হলো মূলত সাঁওতাল উপজাতি সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী খাবার, যা আক্ষরিক অর্থে মাংসের প্যানকেক নামে পরিচিত। এটি একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী সাঁওতালি প্রধান পদের পিঠা এবং সাধারণত চালের আটা ও কিমা করা মাংস দিয়ে তৈরি করা হয়। উৎসবের সময় এই বিশেষ পিঠাটি প্রতিটি সাঁওতাল বাড়িতে রান্না করা হয়। এটা আদিবাসী ভাষায় জিল পিঠা বলা হয়। এমনিতে মাংস পিঠে, মাংস পিঠা। এটা মুরগির মাংস আছে, এটাতে চালগুড়ি আছে, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মিট মশলা, গরম মশলা সব দেওয়া থাকে, কাঁচা লঙ্কা। রান্নাটা এই যে পুড়িয়ে, তাওয়ার উপর পুড়িয়ে করা হয় শাল পাতা দিয়ে। কিমার সাথে সমস্ত বাটা মশলা অর্থাৎ পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে, লঙ্কা এবং নুন মিশিয়ে ভালো করে কষিয়ে বা রান্না করে পুর তৈরি করে নিতে হবে। চালের গুঁড়ো ও আটা একসঙ্গে মিশিয়ে তাতে পরিমাণ মতো নুন দিতে ফুটন্ত গরম জল ব্যবহার করে একটি নরম পরত তৈরি করে নিতে হবে। এবার ভালো করে মিক্স করে হাতের তালুতে চ্যাপ্টা করে কিংবা তার মধ্যে মাংসের পুর ভরে ভালো করে শালপাতায় ছড়িয়ে দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে মাংসের পিঠে। দেখতে চ্যাপ্টা থালার মতো, অসম্ভব সুন্দর খেতে। বিক্রিও হয় জঙ্গলমহলের বিভিন্ন অনুষ্ঠানে। দাম থাকে ৮০ থেকে ৯০ টাকা। কাঁচা শালপাতা দিয়ে মানুষ খুব চাইছে, সাপ্লাই দিতে পারছি না। আমাদের আদিবাসী পাতলা পিঠা বলি। কি এবার জিল পিঠে খেতে ইচ্ছা করছে? তাহলে চলে আসতে হবে বাঁকুড়ার জঙ্গলমহলে। জঙ্গলমহলে যদি আসতে না পারেন তাহলে চলে আসুন খাতড়া। বিভিন্ন শীতের মেলা থেকে শুরু করে মুকুটমণিপুরের আদিবাসী উৎসব মুকুটমণিপুর মেলায় পেয়ে যাবেন এই পিঠে। প্রচুর চাহিদা। আদিবাসী এই খাবার পর্যটকেরা লুফে নেয়। আর আপনার ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে তাহলে পেয়ে যাবেন জঙ্গলমহল বেড়াতে এসে এই পিঠে। না খেলে বুঝবেন না এর স্বাদ। পকেটেও হালকা, আবার সাইজেও বিরাট। শুধু মাংস আর কচি শালপাতার গন্ধ। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।